ইংরেজিতে একটা কথা আছে যে কোয়ালিটি ইজ বেটার দ্যান কোয়ান্টিটি। তো ডেয়ারডেভিল বর্ন এগেইন সিজন টুর জন্য এই কথাটা একদম পারফেক্ট। সিজন ওয়ানে এপিসোড বেশি থাকলেও সিজন টুতে এসে কোয়ালিটি ভীষণভাবে আপগ্রেড হয়েছে। মানে এটাই বলবো যে পুরনো নেটফ্লিক্সের ডেয়ারডেভিলের সাথে কম্পেয়ারেবল এটা। সিজন ওয়ান যেখানে একটা মানে মিসিং এলিমেন্ট ছিল বলা যায়, সিজন টুতে এসে সেটাকে পুরোপুরি পুষিয়ে দিয়েছে। গল্প, অ্যাকশন, ডিরেকশন সব দিক থেকেই একদম মানে টপ নচ বলা যেতে পারে। আর যদি রেটিংয়ের কথা বলতে হয়, আমি নিজে পার্সোনালি এই সিজনটাকে 10-9 দেবো। মার্ভেলের যে পুরনো স্টোরি লাইনগুলো ছিল যাতে একটার সাথে আরেকটা স্টোরি লাইন কানেক্ট করতো, সেটা 2019-এর পর থেকে কাইন্ড অফ মিসিং ছিল। তো সেই ভাইবটা একটু ফিরিয়ে এনেছে বলবো। কারণ ডেয়ারডেভিলও নিউ ইয়র্কের, স্পাইডারম্যানও নিউ ইয়র্কের, তো একটা কিছু আশা করা যেতেই পারে। আর হিরোজ ফর হায়ার ডেফিনেটলি আসছে, অথবা ওটা না আসলেও লুককে যা জেসিকা জোন্সকে নিয়ে কিছু একটা বানাবে সেটা বোঝাই যাচ্ছে। আর এর থেকে বেশি স্পয়লার দেবো না। তো ডেফিনেটলি একটা ইন্ডিভিজুয়াল সিরিজ হিসেবেও দারুণ। মানে কেউ যদি বর্নিং এন্ড সিজন ওয়ান নাও দেখে থাকে তবুও এটা দেখতে পারে। মানে পিরিয়ডে যেভাবে গল্পগুলো দেখেই দিয়েছে এনাফ। সিজন টু একটা মানে খুব সুন্দরভাবে তৈরি করা, মানে ওয়েল ওয়ার্কড সিরিজ বলা যেতে পারে।